উল্টো দিকে অনেক কিছু চলছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনুস ব্লগ। তো আজকে হচ্ছে লাস্ট ডে, আজকে হচ্ছে 1 তারিখ। আমাদের চেক আউট অলরেডি হয়ে গেছে। এখন আমরা বাসে চেপে গেছি, বাসে যাবো। বাসে চেপে এখন যাচ্ছি আমরা একটা অন্য একটা হোটেলে। আমাদের এই হোটেল থেকে চেক আউট হয়ে গেছে। তো ওই হোটেলে গিয়ে, মানে ওই হোটেল বলতে আমাদের ফার্স্ট ডে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে আবার যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ করার পরে আমাদের নিয়ে যাবে একটা মার্কেট করে তারপরে একটা ট্রেন স্ট্রিট দেখার কথা আছে। যদি সময় পাই তাহলে যাব, আদারওয়াইজ যাব না। তার কারণ হচ্ছে মার্কেটে অনেক, মানে কালকে যা কিনেছি এখনও 50% বাকি আছে। কালকে 50% কিনেছি, আজকে 50% বাকি আছে। এখন যাচ্ছি ওইখানে, তো দেখতে থাকো। তো কালকে হচ্ছে 2 তারিখ। তো এখানে যে জানতে পারলাম যে কালকে 2 তারিখ বলতে কালকে এদের এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। তো ওই জন্য মানে চারিদিকে এত সুন্দর সাজানো গোছানো, ঠিক আছে, ফুল টুল লাগানো। এদিকে আমরা যেখানে এসেছিলাম সেখানে পুরো একদম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। হ্যাঁ, যখন চলে যাচ্ছি ওয়েদারটা দেখো কি সুন্দর। আর ওইদিকে বোর্ডগুলো রয়েছে, এগুলো আমরা যখন এসেছি তখন দেখতেই পাইনি, কিচ্ছু ছিল না। তো এই জাস্ট আমাদের লাঞ্চ ফাঞ্চ হলো। এখন সবার লাঞ্চ হবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে বাসে উঠবো। মানে গোটা বাস, মানে আমাদের যে গ্রুপটা রয়েছে গোটা গ্রুপটা উঠবে, তারপরে বাস ছাড়বে। এখন এখান থেকে বললো তো যে একটা মার্কেটে নিয়ে যাবে। এবার মার্কেটে না নিয়ে গেলে কেনাকাটিগুলো হবে না, কারণ অনেকগুলো মানে জামা কাপড়টা বাকি আছে আর কফিটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। ওই জামা কাপড়গুলো কিনবো। কালকে গেলাম কিন্তু জামা কাপড়গুলো না অতটা বেশি খাস পেলাম না, ওই জন্য কালকে কিনিনি। আজকে যাব, আজকে গিয়ে যেখানে হোক মার্কেটে আগে জামা কাপড় খুঁজবো। এসছি এখন একটুখানি মার্কেটে। মার্কেট বলতে আমরা রাত্রিবেলাতে এসছিলাম। হ্যাঁ, এই রাস্তাটাতেই আমরা এসছি। এটাই মানে ডংজন মার্কেট যেটা বলছে সেটা হচ্ছে এইটাই। তো আমরা এসেছি রাত্রিবেলাতে এখানে, আর আমাদেরকে এখন নিয়ে আসলো সকালবেলাতে। সেম প্লেসেই আমরা এসেছি। এটা হচ্ছে মানে এখানকার মানে বিগেস্ট মার্কেট আর কি। এভরিথিং হোয়াট ডু ইউ নিড। তো এখন এই জাস্ট কিছু জামা কাপড় কিনলাম, 3 জনের জন্য জামা কাপড় কিনলাম। হ্যাঁ, তো এবার এইটা হলো। এবার লেডিস এইখানে কিছু নেই সেরকম। এখানে জেন্টস পেলাম, আর ওই দিদির মেয়েটার জন্য একটা নিয়েছি। হ্যাঁ, আর বাকি একটা বড় চাই, মানে আর 10 বছরের একটা বাচ্চা আছে, ওর জন্য এবার একটা জিনিস নিতে হবে, ওইটা নেব ব্যাস। আর এখানে ওটা পেলাম না, মানে একটা জামা পেলাম কিন্তু ওটা সাইজে ছিল না, আমার ঠিক একটা পছন্দ হচ্ছিল না। হ্যাঁ, জিনিসটা কীরকম টাইপের, মানে আমি চাইছি যেটা এইখানে পাওয়া যায়, এইখানের ট্রেডিশন যেরকম সেই রকম চাইছি। ওই যেগুলো এইখানে রয়েছে না সেগুলো আমাদের ওখানেও পাওয়া যায়। তো ওই জন্য এখন ওইটা নিই। এখন এদিকে ঘুরি, ওখানে এসে সময় রয়েছে, ঘুরে টুরে তারপরে ওটা নেব। এনিম্যাল বলছে, আর বলছে ট্রাক আর ট্রেন গাড়ি। তো দেখি যদি ট্রাক আর ট্রেন গাড়ি যদি পাই তাহলে নেব, আর না হলে কিছু করার নেই। তো আমরা এই জাস্ট মার্কেটটাতে ঢুকলাম। মার্কেটে ঢুকে এখন একটা গাড়ি নিয়েছি, মানে ট্রাকের সেট। মানে কালকে ফোন করেছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কী নেবে, বলছি বাবা ট্রাক গাড়ি নেবো, ট্রাক গাড়ি। তো এখন ওর জন্য একটা ট্রাক গাড়ি নিয়েছি, ঠিক আছে। আর এখন একটুখানি এক্সপ্লোরিং করবো। একটা শুধু মানে জামা নেওয়ার আছে, ওটাই শুধু বাকি আছে, আর বাকি কফি নেবো, ব্যাস। এই দুটো জিনিস বাকি পুরো কমপ্লিট। বাজার পুরো কমপ্লিট। জিনিস দেখলাম যেটা সেই ছোটোবেলাতে খেতাম। এই দেখো মাইলো, বা কতদিন পর দেখলাম আমি। আগে সেই মাইলো তো মনে হচ্ছে সে দিত, গিফট দিত। হ্যাঁ, তো এই মার্কেটটা আমরা খুঁজছিলাম, ডংজন মার্কেটের। এটা হচ্ছে যে সুপার মার্কেটটা এতদিন ধরে দেখছিলাম ওই নেটে ফেটে, এটাই হচ্ছে সেই সুপার মার্কেটটা। কিন্তু এখানে অনেকগুলো ইয়ে আছে, দোকান আছে, যেগুলো পরিষ্কার লেখা আছে যে নো রিটেল, মানে এটা হোলসেলের ইয়ে আর কি। এই মার্কেটে এলাম, এখন এই জামা কাপড় কিছু নেবো, মানে এইখানে না নিয়ে বেরোবো না। বাইরে আর জায়গা পাচ্ছি না কোথাও নেওয়ার, দাম বেশি বলছে, এখানে দাম কম বলছে তুলনামূলক, মানে বাইরে থেকে তুলনামূলক দাম কম। মেয়েদের পাবে। তো এখান থেকে আমরা কফি নিলাম, চকলেট নিলাম। এইখানে এই দেখতে পাচ্ছ, এইগুলো কফিগুলো নিলাম, ঠিক আছে। জানি না কিরকম হবে না হবে। তো আমরা এসছি হচ্ছে এইখানে, এটা হচ্ছে এই ভিয়েতনাম মার্কেটের নামটা আমি প্রনাউন্সিয়েশন করতে পারছি না, যদি তোমরা কেউ করতে পারো করে নিও।
ঠিক আছে। এখানে প্রচণ্ড মানে এটা হচ্ছে তোমার সুপার মার্কেট, এখানে সমস্ত জিনিস পাবে। সুপার মার্কেটে হচ্ছে যে তোমরা বার্গেনিং করতে পারবে, প্রচুর বার্গেনিং করতে পারবে, মানে যেটা বলছে 4 সেটা একদম শুরু করবে একদম 1-1.5 থেকে, হ্যাঁ, তাহলেই তোমাকে দেড়ে দিয়ে দেবে বা 2 দিয়ে দেবে। তো 4 থেকে বলে যদি 3.5 করো তাহলে তোমাকে 4 থেকে নিচে নামবে না। প্রচণ্ড বার্গেনিং করতে হবে। আমরা তো প্রচণ্ড বার্গেনিং করলাম, প্রচুর জিনিস কেনাকাটি করেছি। এখন তো আর দেখাতে পাচ্ছি না কারণ উল্টো দিকে অনেক কিছু চলছে। আমাদের কেনাকাটি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 4:10, মানে এখানকার টাইম 5:17। তো এখন বেরোবো। যখন আমাদের কেনাকাটি হচ্ছিল তখন বলছে টাকা শর্ট সবাই আমরা বললাম। আর এখন সব কেনাকাটি হয়ে গেছে, সবার কাছে একটা পয়সা বেঁচে গেছে। এখন যে যা পাচ্ছে সে নিচ্ছে। কেউ ফোনের কভার, এই যে একজন আবার নিচ্ছে যা গেঞ্জি, এইদিকে আবার এই আবার দাঁড়িয়ে আছে, এই আবার 7খানা তো কফি প্যাকেট নিয়েছে ভাই। হ্যাঁ 8টা, বাবা রে। 8টা নিয়েছি, তারপরে একটা ফেরত দিয়ে দিলাম, নিয়ে দুটো চকলেট দিয়ে দিল। বাপ রে বাপ। এই আরেকজন দেখছে, এই দেখো আরেকজন প্যান্ট দেখছে। মানে সবাই বলছে যে আমরা পয়সা নিয়ে বাড়ি যাবো না, পয়সা এখানে খরচ করে দেবো। আমরা সব কেনাকাটি কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাসে। কিন্তু বাসে ইয়েতে কেউ করছে না, কি বলে, কোনো রেসপন্স করছে না। হোয়াটসঅ্যাপ করলাম, রেসপন্স নেই, ফোন করলাম, কেউ ওঠাচ্ছে না। এখন আমরা বাস খুঁজছি, কারণ বাসে বসবো, একটুখানি এসির হাওয়া খাবো। আর পারছি না, 4 ঘন্টা ধরে আমরা হেঁটে যাচ্ছি, 4 ঘন্টা ধরে। বাপ রে বাপ, আর পাচ্ছি না। এ ভাই ম্যাপ দেখ ভাই, এখান থেকে কলকাতা কত দূর দেখ ভাই, হেঁটে চলে যাবো। একটা জিনিস দেখলাম, সব এইরকম বাইক, সব দেখো রাস্তা দিয়ে যতগুলো যাচ্ছে সব এইরকম স্কুটি, কোনো মানে বাইক ফাইকের কোনো সিন নেই, সবগুলো এইরকম। আর এদের এখানে এইগুলোই বাইক। ওরা কিনতে ছাতা কিনতে গেছে, ওরা ছাতা কিনে আসবে, আমরা লাগেজ নেব, লাগেজ নিয়ে বাসে করে একদম সোজা যাবো এয়ারপোর্টে গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে আগে। ড্রেসটা না চেঞ্জ করলে হবে না, কারণ এত ঘুরেছি না, মানে ঘামে পুরো চপচপা হয়ে গেছে একদম। আমরা সবাই এখন যাচ্ছি ডিনার করতে, ডিনার করা হবে, তারপরে যাব ব্যাক টু এয়ারপোর্ট, তারপরে নিজের বাড়ি। ভাত, মাংস, আলু পোস্ত, কতদিন ইন্ডিয়ার খাবার খাইনি আর দেখিনি গো, খাইছি জিভ লাগাই। একটু বাড়ি যাবো। ও বাপরে বাপ, আর ভালো লাগছে না, এই বিছানা টানছে, বাড়ির বিছানা টানছে। যেদিনকে আমরা আসলাম সেদিনকে মানে একদম ফাঁকা ছিল, একদম ফাঁকা। আর আজকে ভিড়টা দেখো, বাপরে বাপ, কোটি ভিড়। যেমন ভেতরে ভিড় সেরকম বাইরে ভিড়, মানে সাংঘাতিক ভিড় আজকে। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, তারপর টেনশন নেই। এবার সব ওয়াশরুম হলো, আমি একটু জামা প্যান্টটা চেঞ্জ করে নিলাম, কারণ এই মার্কেটে ঘুরে ঘুরে প্রচণ্ড মানে ঘামে গন্ধ বেরোচ্ছে, ওই জন্য এটা চেঞ্জ করে নিলাম। আমার একটা ভুলে গেছি, আমি আমরা বেল্টটা আনিনি, আর বারবার না প্যান্টটা খুলে যাচ্ছে আমার। এবার এখান থেকে একটা বেল্ট কিনতে হবে। এয়ারপোর্ট থেকে কোনো জিনিস কিনতে খুব ভয় লাগে, এত উচ্চস্তরে দাম বলে দেয়। আমাদের এই জাস্ট চেক ইন হয়ে গেছে, ইমিগ্রেশন কমপ্লিট। একটা জায়গায় একটু ফাঁকা জায়গা পেয়েছি, এখন একটুখানি শুয়ে আছি। আর ভাল লাগছে না, এত ঘুম পাচ্ছে না, মনে হচ্ছে কখন উঠি আর টুক করে ঘুমিয়ে যাবো। আর খিদে ফিদে সেরকম পাইনি, আর ফ্লাইটে উঠেই ঘুমিয়ে যাবো। আর কালকে ঐশ্বর্যকে বলে দিয়েছি যে ভাত, খাসির মাংস, আলু পোস্ত আর মুগের ডাল, ব্যাস এটাই আমার দুপুরের খাবার। তো আমাদের বোর্ডিং সব হয়ে গেছে, এখন এই যাচ্ছি ফ্লাইটে। আর ভালো লাগছে না, এবার ওখানে বসবো। বাই ভিয়েতনাম। তো ফ্লাইটে চেপে গেছি, কারণ ফ্লাইট ছেড়ে দিয়েছে। এবার দেখা হচ্ছে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল। আমি নেমে গেছি ওয়েস্ট বেঙ্গল, আমার বাড়িতে তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে বউয়ের হাতে বানানো একটুখানি চাউ খেলাম, ও মনটা পুরো ভরে গেল একদম। বাপ, চলে এসছি বাড়িতে সিনুর কাছে। আর সিনুর জন্য কি এনেছি তুমি বলে দাও, তোমার জন্য কি এনেছি? তুমি কারি এনেছো। আর কি এনেছি বেটা? কারি এনেছো। হ্যাঁ, আর কারি এনেছো, বাবারে, আর ইয়ে জেলি চকলেট। আর এই দেখো একজন, মুখটা দেখেছো? সেই বাংলার 5 আর ভাতের হাড়ি।